আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। আমার স্বামীর কোনো কথাই প্রায়োরিটি দিতাম না। সব সময় আমার বাবার বাড়ির মানুষের কথাই চলতাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ওর ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি। ও সব সময় বলতো, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। কেন জানি বিয়ের পর থেকে আমার স্বামীকে আমার কাছে ভালো লাগতো না। ও যেই কথাটাই বলতো, যেই কাজটাই করতে বলতো, সেটার বিপরীত সবসময় করতাম। বিয়েটা আমাদের পারিবারিক ভাবেই হয়। আমার বাবার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়, বাল্যকালের বন্ধু। গ্রামের বাড়িতে থাকেন তিনি, আর আমার বাবা শহরে থাকেন। আমার বাবার ঢাকায় 2টা মুদি দোকান আছে। এমনিতে গ্রামে একটু একটু জায়গা জমি আছে। ওই যে বললাম না, বাবার বাল্যকালের বন্ধু, কিন্তু বাবার সাথে তেমন একটা উঠা বসা ছিল না। গ্রামে যাওয়ার পর হঠাৎ দেখায় বিয়ের কথা ঠিক হলো। বাবাও ভালো ছেলে মনে করে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু ছেলে থাকতো দুবাই। উনি বাংলাদেশে আসার পর আমরা বাবার বাসার পাশে বাসা নেই। সারা দিনে বেশিরভাগ টাইমই আমি আমার বাবার বাড়িতে থাকতাম। আমার স্বামী যখন রাত্রে ঘরে ফিরতো তখন মার বাসা থেকে খাবার নিয়ে তাকে এনে খাওয়াতাম। আমি তাকে খুব কমই রান্না করে খাইয়েছি। সে আমার কাছে অনেক আবদার করতো আমি যেন তাকে রান্না করে খাওয়াই। আমি যখন তাকে বিয়ে করেছি তখন সে দুবাই ছিল। দুবাই থেকে এসে আমাকে বিয়ে করেছে। কিন্তু বিয়ে করে আসার পর আবার একবার গিয়েছিল। এরপরে যে আসলো আর যায়নি। তার কথা, তার নাকি আমাকে রেখে যেতে ইচ্ছে করে না। কিন্তু আমার তো তার সাথে থাকতেই ইচ্ছে করে না। আমার স্বামীকে আমি পছন্দ করতাম না এর মানে এই না যে আমার স্বামী দেখতে সুন্দর ছিল না কিংবা কোনো খুঁত ছিল। সে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, উঁচা লম্বা, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। যেমন লেখাপড়া তেমন সব দিক দিয়েই ভদ্রতা ছিল। কিন্তু কেন জানি আমার কাছেই ভালো লাগতো না। এভাবেই কেটে গেল 2 বছর। ও আমার থেকে অনেক অবহেলা পেয়েছে। হঠাৎ একদিন ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর সময় করে প্রায় সময় ওর সাথে আমার কথা হতো। সকালে গুড মর্নিং, দুপুরে খাবার খেয়েছে কিনা, রাতের বেলা ঘুমের আগে গুড নাইট, সবকিছু মিলিয়ে ও আমার সব সময় খোঁজ খবর নিত। হঠাৎ করে দেখলাম ছেলেটার সাথে আমার সম্পর্কটা অন্যদিকে চলে যাচ্ছে। একদিন কথা বলতে না পারলে আমি অস্বস্তি ফিল করতাম। ও প্রথম প্রথম বলেছিল যে আমরা শুধুই ফ্রেন্ড থাকবো, কিন্তু আস্তে ধীরে ওর কিছু কিছু কথায় আমাকে ওর প্রতি আকৃষ্ট করে। তারপর একটা সময় বুঝতে পারি আমি ওকে ভালোবেসে ফেলি, যেটা কিনা আমি আমার স্বামীকে বাসতে পারিনি। এর মধ্যে আমি আমার স্বামীকে প্রায় সময় বলতাম ও যেন আবার দুবাই চলে যায়, কারণ ও যদি চলে যায় তাহলে আমি এদিক দিয়ে ফ্রি হতে পারবো, আমি ওই ছেলেটার সাথে দেখা করতে পারবো। আর এখানে থাকা অবস্থায় আমি ওই ছেলেটার সাথে দেখা করতে পারছিলাম না, যেটা কিনা আমাদের সম্পর্কে অনেক বড় একটা বাধা সৃষ্টি করছিল। আমি ওকে এতবার বলতাম দেখে বিদেশে চলে যাও, বিদেশে চলে যাও। ও আমাকে বলে যে চলো আমরা একটা বাবু নিয়ে নিই, বাবু নেওয়ার পরে আমি বাইরে চলে যাব, তুমি বাবু নিয়ে থাকবে। কিন্তু এই দিক দিয়ে আমি কোনোভাবেই রাজি ছিলাম না, কারণ আমি আমার ভবিষ্যৎ এত তাড়াতাড়ি নষ্ট করতে চাচ্ছিলাম না। একটা সময় ওই ছেলেটার সাথে আমার এরকম সম্পর্কও চলে গেছে যে আমার স্বামী ঘুমের পরও ওর সাথে আমি লাইনে থাকতাম ফোনে ঘন্টার পর ঘন্টা। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করতো। ও দুবাই থেকে এসে একটা জব করে যেটাতে ওকে মাঝে মধ্যে নাইট শিফটও করতে হয়, আর সেই টাইমটাতে আমি ওই ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলতাম। না, আমাদের মধ্যে কোনো নোংরামি সম্পর্ক ছিল না, তবে ওকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, যার জন্য ওর সাথে একদিন কথা না বলতে পারলে আমি পাগলামি করতাম। যে জিনিসগুলো আমার স্বামী অনেক বেশি অবাক হতো। ও আমাকে প্রায় সময় বলতো, তোমার এই বদলে যাওয়াটা আমার কাছে ভালো লাগছে না, তুমি তো এমন ছিলে না, হঠাৎ করে এমন কেন হয়ে গেলে? এমনিতেই চুপচাপ ছিলে, কিন্তু ইদানিং একটু দেখছি একটু বেশি চুপচাপ হয়ে গেছো। আমার স্বামীর সাথে আমার কথা বলতে ভালো লাগতো না। ও আমাকে যেটাই জিজ্ঞাসা করতো ওকে আমি ঝাড়ি দিয়ে উত্তর দিতাম। বেশিরভাগ টাইম বাবার বাড়িতে থাকতাম, যে কারণে সব সময় ওই ছেলেটার সাথে কানেক্ট থাকতে পারতাম। এমনিতেও তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম না, আলাদা বাসা নিয়ে থাকতাম। সারাদিন আমার স্বামী জব করতো, আর আমি এদিক দিয়ে ওই ছেলেটার সাথে ফোনে কথা বলতাম। একদিন ও আমাকে বললো আমার সাথে দেখা করবে, আমি যেন ওর সাথে দেখা করার ব্যবস্থা করি। এই কথা শুনে তো আমি ভয়ে অবস্থা খারাপ, কারণ আমার তো স্বামী আছে, আমি বিবাহিত, আমি ওর সাথে কিভাবে দেখা করব। অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি করলাম আমি আমার স্বামীকে তার বাবার বাড়িতে একদিনের জন্য পাঠাবো। যেহেতু আমার বাবার বাড়ি আর তার বাবার বাড়ি কাছাকাছি একই গ্রামে, সে আমাকেও নিয়ে যেতে চাইলো। কিন্তু আমি আমার অসুস্থতার ভান ধরে বললাম যে আমি যাব না, বাবা অসুস্থ, তুমি যেয়ে দেখে আসো। এদিক দিয়ে আমার প্ল্যান ছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। ও কিছুতেই রাজি হচ্ছিল না, ওকে অনেক কষ্ট করে রাজি করাতে হয়েছে। যেদিন যাওয়ার কথা বলেছি তার পরের দিন বিকেল বেলা ওদের বাড়ির উদ্দেশ্যে ও রওনা দেয়।